প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার অসীম রহমতে আমরা আবার আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের কথা শোনার জন্য আবার একত্রিত হয়েছি এবং জুমার নামাজের জন্য উদ্দেশ্য করে নিয়েতে এসেছি এবং আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, এই মসজিদে উপস্থিত করেছেন সুস্থ এবং তার রহমতের হেফাজতের মাধ্যমে। তার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। এবং এর পরে পরে দয়ার নবী রহমতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত শত কোটি কোটি দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। আমি কোরআন মাজিদের যে আয়াতে কারিমাটা পাঠ করেছি সেটা সূরা আরাফ, সূরা নম্বর 7, আয়াত নম্বর 181। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি এক প্রকার উম্মত সৃষ্টি করেছি যারা হকের উপর প্রতিষ্ঠিত এবং আদল করে, নাই করে। তো এই দলটা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনসাবান ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজালু তাইফাতান মিন উম্মতি জাহিরিনা আলাল হক লা ইয়াজুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুয়া কাযালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা দল আমার উম্মতের মধ্যে তারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, প্রকাশ্যভাবে হকের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং অনেক দল, অনেক লোক তা ক্ষতি করার চেষ্টা করবে। তো তারা সেই ক্ষতি থেকে আল্লাহ তাদের রক্ষা করবেন এবং এইভাবে তারা কিয়ামত এসে যাবে, কিয়ামত পর্যন্তই থাকবে। তো কিয়ামত পর্যন্ত তাহলে একটা দল থাকবে। এই দলটা যদি না থাকে তো কি হবে, সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু কিয়ামত তখন হঠাৎ করে হয়ে যেতে পারে যদি এই দলটা না থাকে। আনাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لا تقوم الساعة حتى لا يقال في الأرض আল্লাহ আল্লাহ। এটা সহিহ মুসলিমের 148 নম্বর হাদিস, কিতাবুল ঈমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার লোক অর্থাৎ তাওহীদপন্থী অর্থাৎ মুওয়াহিদ লোক, যারা একমাত্র আল্লাহকে মেনে চলেন, আনুগত্য করেন এবং রাসূলের আনুগত্য করেন, এই দলটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার লোক থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। অর্থাৎ তাহলে হকের উপরে প্রতিষ্ঠিত তাওহীদপন্থী শুদ্ধ আকীদা বিশিষ্ট লোকের দল, জামাত, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির, আজকার, ইবাদতের মধ্যে, এখানে আল্লাহ আল্লাহ বলার অর্থ হচ্ছে আল্লাহর জিকির, ইবাদত, এসব মানে সমষ্টিগত নাম, এটা যতক্ষণ বলবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। একটা উদাহরণ দিচ্ছি, যদি এই দলটা এখনই শেষ হয়ে যায়, এই হাদিসের পরিপ্রেক্ষিতে আমি ব্যাপারটা বলছি, এই হকপন্থী তাওহীদপন্থী এই দলটা যদি এখনই শেষ হয়ে যায় বা এরা অন্য দলে চলে যায় তাহলে কি হবে? এই হাদিস বলছে কিয়ামত তখনই হয়ে যাবে। তাহলে কিয়ামত তাকে ঠেকিয়ে রাখার জন্য আর দরকার, আল্লাহর দরকার। তা আল্লাহর রহমত, আল্লাহর রহম করে পৃথিবীটাকে টিকিয়ে রেখেছেন, আর রহমতটা, মাগফিরাতটা নির্ভর করছে হকপন্থী এই দলের ইবাদতের উপরে নির্ভর করছে। তো এই ইবাদত যদি বন্ধ হয়ে যায় তাহলে তাৎক্ষণিকভাবে কিয়ামত হয়ে যাবে। তাহলে এখানে একটা জিনিস আমি বললাম যে এই দল, এই সমস্ত হকপন্থী দল যদি অন্য দলে চলে যায় তাহলে কি হবে, এটা একটা ব্যাখ্যা হয়ে গেল যে তাহলে তাৎক্ষণিকভাবে কিয়ামত হয়ে যাবে, কিন্তু এই দলটা থাকবে। আর একটা বলে দিই যে রোজ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একটা দল হকের উপরে কিন্তু থাকছেই সব সময়। নবীরা এসেছেন, বিভিন্ন গ্যাপ, একটা ফাঁকা পড়েছে, শূন্য স্থান পড়েছে নবীদের আসার ব্যাপারে।
ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আলাইহিস সালামদের সিলসিলাটা খুব ঘন ঘন এসেছে। একই সময় 2-3 জন নবীও এসেছেন বিভিন্ন গোত্রের জন্য, মানুষকে তাহিদ এবং শুদ্ধ আকীদার দিকে আকৃষ্ট করার জন্য এই কাজ করে গেছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে নবীদের আসার গ্যাপটা অনেক হয়ে যায়। আমি বেশি দূরে না গিয়ে ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবী আসার গ্যাপ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটা যদি ধরি তাহলে 572 বছর লেগে গেছে। 72-এর সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তিটা আরো 40 যোগ করে দেন, তাহলে কত আসছে? এই 600 বছর পার হয়ে যাচ্ছে। এই 600 বছর গ্যাপের মধ্যে তো তাহিদ পন্থী আকীদা শুদ্ধ লোক ছিলই, নাহলে তো কিয়ামত হয়ে যেত। তো কারা কারা ছিল কয়েকটা নাম আমি বলে দিচ্ছি। জাহিলি যুগে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তারাও কিন্তু ওই ধারকটা, ওই ধারাটাকে, অর্থাৎ বিশুদ্ধ আকীদা এবং তাহিদের যে মতবাদ, সেই এটাকে বহন করে নিয়ে আসছিল। কারা? সেটা হচ্ছে এদের পরিমাণ সংখ্যা পারে 4 জন। ওরাকা বিন নাওফেল 1 নম্বরে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাঁপতে কাঁপতে ফিরে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন তাকে চেপে ধরেছিলেন এবং তিনি কাঁপতে কাঁপতে যখন আসলেন, তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওরাকা বিন নাওফেলের কাছে গিয়ে বললেন যে আপনার ভাতিজা এইরকম পরিস্থিতিটা বললেন যে জিবরাইল আলাইহিস সালাম তারপর ওহী নাজিল করছিল এবং তাকে চাপড়ে ধরেছিল, বুকে চেপে নিয়েছিল, সেই জন্য ভয় চলে এসেছিল। ওরাকা বিন নাওফেল বলেছিল যে এই হচ্ছে মুহাম্মদ, এই হচ্ছে নবী। ওহ মুহাম্মদ, তোমাকে মক্কাবাসীরা একদিন তাড়িয়ে দিবে। তো মা খাদিজা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী হননি, কিন্তু তিনি না, তখন নবী হয়ে গেছিলেন। তিনি তখন আশ্চর্য হলেন, মক্কার লোকেরা আমাকে তাড়াবে কেন? আমরা যখন এখন বুঝতে পারছি না 10,000 টাকা ফাইন করবে কেন? আমি তো তাওহীদের দিকে যাচ্ছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের দিকে যাচ্ছি। এরকম তাদেরও আশ্চর্য তিনি হয়েছিলেন। তো তিনি বলেছিলেন যে আমি যদি বেঁচে থাকতাম তাহলে আমি তোমাকে সাহায্য করতাম। এটা তিনি কেন কোথায় পেয়েছিলেন? তাওরাতে তিনি পণ্ডিত ছিলেন, সেখান থেকেই তিনি পেয়েছিলেন। এই প্রসঙ্গে আরো একটা কথা বলা দরকার। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, সব নবীকে বার্তা দেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। যাই হোক, 4 জনের মধ্যে একজন উবাইদুল্লাহ ইবনে জাহাস, উসমান ইবনে হুয়ারিস, জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। নুফাইল সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা থেকে ভালো বোঝা যায় যে নুফাইল, ওয়ারাকা বিন নুফাইল সম্বন্ধে তোমরা অন্য কোনো কথা বলো না, কারণ ইনি রাআইতুহু ফিল জান্নাত, আমি তাকে জান্নাতের মধ্যে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সার্টিফিকেট দিচ্ছেন জান্নাতের, তখন সে লোকটা মুওয়াহিদ এবং তাওহীদপন্থী, অর্থাৎ বিশুদ্ধ আকীদায় ছিলেন, শিরক থেকে সে মুক্ত ছিলেন। তো এই 4 জন শিরক থেকে মুক্ত ছিল। আর রাউদুল আনফ 2য় খণ্ড 347 পৃষ্ঠায় এই তথ্যটা পাওয়া গেছে। তো কথাটা হচ্ছে যে তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তির পর তাওহীদের যখন ডাক দিলেন, তখন মানুষের অবস্থা কি হলো? মানুষ তখন 4 ভাগে ভাগ হয়ে গেল। 1 নম্বর ভাগ হলো, এক প্রকার লোক তার ডাকে সাড়া দিলেন। তাহলে সাড়া দেওয়া হয়ে গেল, এটাকে দাওয়াতুল ইজাবা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত 2 প্রকার, একটা হচ্ছে উম্মাতুদ দাওয়াত, আর একটা হচ্ছে উম্মাতুল ইজাবা। তো যারা দ্বীনকে গ্রহণ করে নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তারা এই জন্য গ্রহণ করলেন যে তাদের স্বাধীনতাটা সম্পন্ন, তাদের স্বাধীন ইচ্ছাকে, তাদের নিজের সত্তাকে আল্লাহ এবং তার রাসূলের কাছে আত্মসমর্পণ করে দিলেন, নিজের স্বাধীনতাকে বিক্রি করে দিলেন, নিজের সম্পত্তি সব আল্লাহ এবং তার রাসূলের সমর্পণ করে দিলেন। এই জন্য সূরা তাওবাতে আছে, আপনারা জানেন, আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ
মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তো যারা নিজের জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে তাদেরই তো জান মাল আল্লাহ কিনে নিয়েছেন। এটা কিন্তু পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, মাজির সিগা যেটা আরবি গ্রামারে বলছে যে কিনে নিয়েছেন। তাহলে বান্দা যারা বিক্রি করে দিয়েছেন তাদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন। তো সাহাবীরা নিজের জান মাল সময় সব কিছু আল্লাহ এবং তার রাসূলের কাছে সমর্পণ করে দিয়েছিলেন। এই জন্য তারা সঠিক শুদ্ধ আকীদা এবং সঠিক তাওহীদ তাদের মধ্যে ঢুকে গেছিল বলেই তারা এটা করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেমন তাওহীদটাকে এত জোর দিয়ে বোঝানোর চেষ্টা করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কথা এত তাওহীদ বিষয়ে আলোচনা তাদের করতে হয়নি, তারা গ্রহণ করে নিয়েছিলেন। তাহলে একটা দল হলো গ্রহণ করে নেওয়া। দ্বিতীয় দলটা হলো কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা সরাসরি বিরোধিতা শুরু করে দিলেন। যাকে আমিন বলা হয়েছিল, তাকে আমানতদার বলা হয়েছিল, তার কাছে সমস্ত মাল জমা রাখতে হতো, যে এর কাছে যে মাল জমা রাখে তাহলে আমানত খেয়ানত হবে না, মালটাকে অক্ষত অবস্থা আমরা ফিরে পাবো। এবং তার ব্যাপারে তা বলা হতো যে আরবের মধ্যে সবচেয়ে একটা ভালো ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন তাওহীদের ডাক দিলেন তাহলে একদল লোক তার বিরোধিতা শুরু করে দিল। তাহলে দুই রকম হয়ে গেল। তৃতীয় নম্বর লোক হচ্ছে যে তারা একদল লোক চুপচাপ থেকে গেল। এরা বলছেন আমরা মানবো না, কিছু করবো না। নাম্বার 4 আর একটা দল হলো, এরা বললো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে কিছু ঈমান আনলো, কিন্তু মুখে ঈমান এনেছে কিন্তু অন্তরে ঈমান আনতে পারেনি, এরা হচ্ছে মুনাফিক। আর একটা দল যারা মুখে বিরোধিতা শুরু না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শারীরিক অত্যাচার শুরু করে দিয়েছিল। তাহলে কত ধরনের একটা তাওহীদের কথা যখন বলতে গেলেন তখন লোক কত দ্বিধাত হয়ে গেল, এইটাই আমাদেরকে বুঝতে হবে। তো এই তাওহীদকে কেন্দ্র করে তাওহীদের দুটো মৌলিক বিষয় আছে। একটা হচ্ছে তাওহীদি আকীদা, আর একটা হচ্ছে তাওহীদি আমল। প্রথমত বলে রাখি যে তাওহীদ মূলত দুই প্রকার, একটা হচ্ছে তাওহীদে আমলি আর একটা হচ্ছে তাওহীদে ইলমি। ইলমিটা আবার 3 প্রকার আর আমলিটা আবার 2 প্রকার। আমলিটা কিরকম, একটা বেদাতি আমল, একটা শিরকি আমল, এটা একটা। আর একটা হচ্ছে আকীদার উপরে শুদ্ধ আকীদা এবং তাওহীদের ভিত্তিক তাওহীদ ভিত্তিক যেটা আমল সেটাকে বলা যায় আমলুস সালিহাত। এটার ব্যাপারে কোরআন মাজিদে বারবার উল্লেখ করা হয়েছে যে তোমরা আমলুস সালিহাত করো। তাহলে আমরা এখানে শেষে পেলাম কি, তাওহীদের দুটো মৌলিক বিষয়, একটা হচ্ছে সহিহ আকীদা আর একটা হচ্ছে আমলুস সালিহাত। তাহলে আকীদা বোঝা গেল যে আকীদা কি হবে, তাওহীদের উপরে আকীদা তৈরি হবে। আর এই আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার সাহাবীদের বিগত হয়ে যাওয়ার পর থেকে মানুষের মধ্যে শয়তান প্ররোচনা দিয়েছে যুগে যুগে এবং বিভিন্ন দল গোত্র তৈরি হয়েছে। শেষ পর্যন্ত যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে শিরকি আকীদা, মুনাফিকি আকীদা, এরকম আমরা দেখতে পাই। বিদআতি আকীদা, মুতাজিলা আকীদা, জাহমিয়া আকীদা, মাতুরিদি আকীদা, আশআরি আকীদা, শিয়া আকীদা, মুরজিয়া আকীদা, এরকম করে বহু আকীদা তৈরি হয়েছে। তো এই সমস্ত আকীদার মধ্যে আমাদেরকে শুদ্ধ আকীদাটা কি এটা গ্রহণ করতে হবে, যে উৎস কোথায়, এই উৎসর জায়গাতে আমাদেরকে পৌঁছাতে হবে। শাইখ আব্দুল্লাহ ইবনে বাজ তিনি একটা বই লিখেছেন, আল আকীদাতুস সাহিহা ওয়া মা ইয়াজাদ্দুহা। বইটা এবার আমি মদিনা থেকে নিয়ে এসেছি, পূর্ণ আরবিকে বই লেখা আছে। তা এই বইগুলো যদি মানুষ না পড়ে তাহলে চোখ জ্ঞান কিছুই খুলবে না। তো তিনি একটা কথা বলেছেন, খুব 3 পৃষ্ঠাতে একটা ভূমিকাতে তিনি বলেছেন, আল আকীদাতু সাহিহাতু ফি আসলিদ দ্বীন, আল দ্বীনুল ইসলাম ওয়া আসাসুল মিল্লাত
খুব সুন্দর কথা এই কথাটা বলেছেন যে সহিহ আকীদা হচ্ছে দ্বীন ইসলামের আসল এবং মিল্লাতের একেবারে মূল জায়গা। তাহলে আমরা কোথায় আসলাম? তাহলে আকীদাতে আসলাম। আকীদাটা আমরা কোথায় গ্রহণ করব এবং কিভাবে গ্রহণ করব, কার কাছ থেকে গ্রহণ করব, এইটা একটা মৌলিক প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়িয়ে গেছে। তাহলে আকীদার ব্যাপারে এত যে বিভ্রান্তি, তাহলে আমরা কার কাছ থেকে আকীদাটা নেব? সে আকীদার ব্যাপারে সালফি সালিমরা কি করেছেন সেদিকে আমাদের দৃষ্টি ঘোরাতে হবে। আকীদার ক্ষেত্রে কোনো ব্যক্তিগত রায়, ইজতিহাদের কোনো জায়গা নেই। আকীদার তথ্যসূত্র হচ্ছে কোরআন মাজিদ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটো জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কিতাবুল্লাহ, এই দুটো জিনিসের থেকে আমাদের তাওহীদ শিখতে হবে, আর তাওহীদ থেকে আমাদের আকীদা নিতে হবে। তো আকীদার যে জ্ঞান অর্জন আমাদের করতে হবে, সেখানে সালফে সালফিন যে কাজ করেছেন বা পূর্ববর্তী যারা করেছেন বিজ্ঞ আলেমগণ, সেই সমস্ত বিজ্ঞ আলেমগণ অনুসাদের নীতি কোরআন মাজিদ সহিহ সুন্নাহর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে আমাদের আকীদাকে, এর বাইরে চলা যাবে না। তাহলে সীমাবদ্ধতা কি জন্য এলো, এই জিনিস আমাদের বুঝতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাবদ্ধতাকে আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তিলকা হুদুদুল্লাহি ওয়া মা ইউতির রাসূলা। আল্লাহ এবং তার রাসূলের ইতাতের মধ্যে সীমাবদ্ধ রাখো, তাহলে তোমরা জান্নাত পাবে। এই কথা বললেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 13-তে। তাহলে আল্লাহ কিন্তু সীমা রেখাটার নিষিদ্ধ বলে দিলেন গণ্ডিটা, যে গণ্ডিটা হবে কি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে থাকো, তাহলে তোমরা জান্নাত পাবে। তাহলে জান্নাত যাওয়ার শর্ত হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ইতাতের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা। এর আমি বাইরে যাব না, কারণ এর বাইরে গেলেই আমি জান্নাতের রাস্তা যে যাব, জান্নাত যে পাবো, তার শর্ত লঙ্ঘিত হয়ে যাবে। এইটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা এখন কি দেখছি? আমাদের যেটা বাস্তব, আমরা যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে মানুষ এখন 4 ভাগে বিভক্ত হয়ে চলছে। একটা হচ্ছে এক ব্যক্তি বা কিছু লোক আছে যারা আল্লাহর ইবাদতটাকে সরাসরি অস্বীকার করে, এরা হচ্ছে অহংকারী বা কাফের। আর একটা লোক আছে, আর এক ধরনের লোক আছে যারা আল্লাহর ইবাদত করে কিন্তু তার সঙ্গে সঙ্গে অন্যরও ইবাদত করে, এরাও মুশরিক। এবং যারা আল্লাহর ইবাদত করে না এবং সরাসরি অন্যের, আল্লাহকে ছাড়া অন্যের ইবাদত করে, এরাও মুশরিক। তাহলে এখানে আমরা দুটা পেলাম, একটা কি আল্লাহর ইবাদত করে এবং অন্যের ইবাদত করে, তারা মুশরিক। আর যারা সরাসরি ইবাদত করে গায়রুল্লাহ, অর্থাৎ আল্লাহকে ছাড়া অন্যের ইবাদত করে, তারাও মুশরিক। এই দুটো মুশরিকের ব্যাপারে বিন্দু মাত্র তফাৎ নাই। আমরা যত তফাৎ করি, একটা উদাহরণ দিলে বুঝতে পারি যে যারা আল্লাহর ইবাদত করে এবং অন্যেরও ইবাদত করে, কিন্তু ও কিন্তু সঠিক জ্ঞানে করে এবং সেটা তার আকীদা, যেটা আমি ঠিক করছি। তো এই যে আকীদাটা, এই আকীদাটা ও তাওহীদ থেকে নিতে পারেনি, কোরআন এবং সুন্নাহ থেকে নিতে পারেনি। সেই কারণে ও আল্লাহর ইবাদত করে, অন্যের ইবাদত করে। কারণ আজকে কিছু আলেম আছে, যখন একটা রায় দিয়ে দিল এই করতে হবে, 10,000 টাকা ফাইন, আর এটা যারা মেনে নিল, সে ওই আলেমদের বা ওই লোকদের ইবাদত করলো। পরিষ্কার কথা, এটা কোনো ভেজাল নেই। তাহলে ওকে তো বুঝতে পারছে না যে এর ইবাদত আমি করছে, বা সমাজও বুঝতে পারছে না এর ইবাদত করছে। এরকম করতে হয়, মিলাদ করো, এইটা করো, ওটা করো, চাল্লিশা করো, 42 করো, চাহারম করো, মহরম করো, এইসব যত নির্দেশ দিচ্ছে আর আপনি নির্দেশটা মেনে নিচ্ছেন, এই নির্দেশ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর কাজটা আপনি করে দিলেন আলেম হয়ে, আর আপনাকে যারা মেনে নিল তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে তার ইবাদত করলো। আবার কোরআন মাজিদে বিশ্বাস করছে, নামাজও পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বাড়াবাড়ি করছে, এরকম করছে করে না। আচ্ছা, তা তারাও মুশরিক, কিন্তু তারা জানে না যে ওদের আকীদা ভ্রষ্টতার কারণে
যেহেতু আকীদাটা তারা শুদ্ধ আকীদা তাদের নেই, আর শুদ্ধ আকীদা এই জন্য হয়নি যে তারা তাওহীদ থেকে নিতে পারেনি, কোরআন সুন্নাহ থেকে নিতে পারেনি আকীদা। সালফু সালেহিন বড় ভালো ভালো বিজ্ঞ আলেমদের কাছ থেকে তা নিতে পারেনি। একটা উদাহরণ দিচ্ছি, যে আল্লাহর ইবাদত করলো এবং অন্যের ইবাদত করলো, এটা একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে যে ধরুন এই একটা কেন্দ্রে, বিধানসভা কেন্দ্রে দুজন প্রার্থী দাঁড়িয়েছে বা তিনজন দাঁড়িয়েছে, তিনজনে ধরে নেন, আপনি ভোট দিতে পারবেন একটা। এবার আপনি বলছেন যে এই লোকটাও ভালো, একে একটা দিন, না এই লোকটাও কিছুটা ভালো, একেও দিই। তারা আরেকজন দেখলেন যে এই লোকটাও তো আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে, একেও একটা দিই, তিনটা ভোট দিয়ে দিলেন। আচ্ছা ভাই, এই ভোটটা ক্যান্সেল হবে না ভোটটা গ্রহণযোগ্য হবে একটু বলেন? ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ক্যান্সেল হয়ে ওর ভোটটা ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ তার মতামতের আর কোনো দাম থাকলো না। ঠিক এইরকম আপনি আল্লাহর ইবাদত করছেন আর অন্যের ইবাদত করছেন, তখন যেহেতু আপনার আকীদা শুদ্ধ নয়, তাওহীদের ভিত্তিতে আকীদা আপনি পাননি, তখন উভয়ে যখন ইবাদত করছেন তখন কিন্তু আপনার আমলটা বরবাদ হয়ে যাবে। পরিষ্কার কথা, এখানে বোঝা গেল কথাটা? আরেক রকম লোক আছে যারা তাওহীদ বিশ্বাস করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ক্ষেত্রে নিজেদের বুদ্ধির প্রয়োগ করে সুন্নাহ মানতে গিয়ে। বুঝতে পেরেছেন? সুন্নাহ মানতে গিয়ে, যেমন ধরুন আপনি ওযু করছেন, ওযু করতে করতে গিয়ে ঘাড় মাসাও করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনও করেননি, সাহাবীরা জানতেন না যে ওযুর শেষে ঘাড় মাসাও করতে হয়। এখন একজন আলেম আপনাকে বলে দিল যে, ও বুদ্ধি খাটিয়ে বলে দিল যে ঘাড়টাও মাসা করে দিবেন, তাহলে আপনার যুক্তি দিয়ে দিল যে ঘাড় যদি মাসা করেন তাহলে আপনার ঘাড়টাও ঠিক থাকবে আর মেজাজটা ঠিক থাকবে, আপনার শান্তি পাবেন আপনি। একটা যুক্তি দিয়ে দিল। এই কাজটা করেছে শয়তান। শয়তান তাকে অনুপ্রেরণা দিয়েছে, তুই এরকম বলে দে। কারণ ওযু করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে একটা লোক যদি ওযু করে শুদ্ধভাবে, এটা আবু দাউদের 169 নম্বর হাদিস, 234 শেষ সহিহ মুসলিমের। হ্যাঁ আচ্ছা, পরে বলবেন আপনি। তো এই হাদিসটা 4-5 জায়গায় এসেছে। মিশকাত আলবানী 289-90 এসেছে হাদিসটা, খুব মাশহুর হাদিস। তো উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজগুলোকে আমরা ভাগ করে দিতাম, তো ভাগ করে নিতাম এবং কাজগুলো করতাম। আমি একদিন আমার পালি পড়েছিল, উট চড়াতে গেছিলাম, সন্ধ্যার সময় ফিরে এসে দেখছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বললেন এবং বললেন শেষে যে ওযু শুদ্ধ করার পর যে 2 রাকাত নামাজ পড়বে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। তখন আমি বললাম বাহ বাহ। তখন সামনে একজন লোক বললো, আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কি বলেছেন এটা তো তুমি শুনোইনি। তো আমি চেয়ে দেখলাম লোকটা হচ্ছে উমর ইবনুল খাত্তাব। তাকে বললাম কি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি শুদ্ধভাবে, সুন্দরভাবে, ভালো কথাটা শুনেন, সুন্দরভাবে ওযু করে, তো সুন্দরভাবে ওযুটা কার মতো হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো হতে হবে, তাহলে সুন্দর হবে। আর যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নিজের ঘাড় মাসাওটা করে দিলেন, আর এই যে মাথা মাসাওটা করতে গিয়ে একবার করলেন করে করে এরকম করছেন, একবার করে মাথাটাকে এরকম করে হাতটাকে ঘোরাচ্ছেন, শুদ্ধভাবে সুন্দরভাবে ওযু করে যদি এই দোয়াটা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যায়। যেটা খুশি সেটা দেশে ঢুকতে পারবে। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছেন। তার কি হয়ে গেল, ও কিন্তু নামাজ পড়ার উদ্দেশ্যে নিয়তে সুন্দরভাবে ওযু করেছে, শুধু এই কালেমা শাহাদাতটা পাঠ করার ফলে, কারণ এটাতে তাওহীদের ব্যাপার আছে, এখানে আল্লাহ রাসূলের রিসালাতের স্বীকৃতি আছে, তাওহীদের স্বীকৃতি আছে। এটা যখন সে বলছে তখন সে কিন্তু নামাজ পড়েনি, কিন্তু এটা বলার জন্য তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। এই অবস্থায় যদি সে মরে যায় তাহলে তার জান্নাত যেতে আর কোনো বাধা নেই, সে ঢুকে যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো যেটা বললাম যে তাহলে সুন্দর ওযুতে যদি আমি আমার বুদ্ধি লাগিয়ে দিই,
আমি উজুটা এভাবে মাথা করে আবার এদিকে ফিরিয়ে নিয়ে আসবো, কিন্তু আমি করি কি এরকম করে নিয়ে নিলাম, নিয়ে এরকম করতে 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 এরকম করে ঘোরাতে ঘোরাতে করে তারপর কানে এরকম করলাম, তারপরে ঘাড়ে করে দিলাম, যাতে করে সুন্দর না হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? আর এইটা করার পর ও কিন্তু বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা ও করছে কিন্তু। তো ভাই তাহলে জান্নাতে যাওয়ার শর্ত মানা হলো? কারণ সে কি করেছে, নিজের বুদ্ধি মতবাদ সে ওই ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বোঝাতে চাইলো যে ঘাড় মশাটা ভালো কাজ, কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গেছে অথবা এটা ঠিক করেনি, আল্লাহ ভুল করে দিয়েছে। আমি আল্লাহ এবং তার রাসূলের থেকে বেশি জ্ঞানী, এই জন্য আমি এটা চালু করে দিলাম। এটাই তো বোঝাতে চাইছো, ওর উদ্দেশ্যটা তাহলে কি? আর এইটাই যারা মেনে নিল তখন তাকে রব হিসাবে মেনে নিল, তখন কিন্তু তার তাওহীদ কেটে গেছে। তাহলে বোঝা গেছে যে সুন্নাতের যদি সে খিলাফ করতে যায়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে বিন্দু মাত্র যদি তার সন্দেহের অবকাশ থাকে, অর্থাৎ ইসলাম যে একটা কমপ্লিট সম্পূর্ণ হয়ে গেছে, সেই জিনিসটার উপরে নিজের মতবাদ ঢালতে যাচ্ছে, তখন সেটা বিদআত হয়ে যাচ্ছে। সেই কারণে তার আমল বরবাদ হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে। সহিহ বুখারীর 1840 এবং 3279 সহিহ বুখারীর হাদিসই আছে, তার আমল ফরজ নফল সব বরবাদ হয়ে যাবে। এটা উদাহরণ, একটা কন্টেনারে বা একটা ড্রামে 1 ড্রাম ভর্তি দুধ আছে, তো ওইখানে দুধ দেওয়ার ক্ষেত্রে আপনি সামান্য একটু গোবরের ছিচ টিচ এগুলো সব দিয়ে দিলেন, তো এই দুধটার অবস্থা কি হবে ভাই? দুধটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তো যারা নামাজ পড়লো 5 ওয়াক্ত, রসুলকে মানলো, কিন্তু রসুলের আনুগত্যের ক্ষেত্রে নিজের মতবাদ যখন ঢুকিয়ে দিল, তখন এদের লোককে বলা হচ্ছে বেদাতি। আর বেদাতিদের ঠিকানার কথা বলে দেওয়া হলো, তারা জাহান্নামে চলে যাবে। এটা আপনারা প্রতিদিন শুনছেন এই ফুটবল প্রসঙ্গে। আর এক প্রকার লোক আছে যারা আল্লাহর ইবাদত করে। ভাই আমি মাঝে একটা প্রশ্ন করি, তাহলে বুঝে যাবে আমরা কার ইবাদত করি। হ্যাঁ, এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। আর যদি বলি আমরা আল্লাহর ইবাদত করি, তাহলে এখানে একটা ফাঁক আছে, একটা ঢুকবার জায়গা আছে, তাহলে আরো ইবাদতের জায়গা করার ব্যবস্থা থাকতে পারে। একমাত্র কথা কথা হবে। আর আমরা কার ইত্তেবা করি? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যখন আপনি একমাত্র কথাটার মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে দিবেন, আর একমাত্র আল্লাহ ইবাদত করি এই কথাটার মধ্যে আপনি নিজেকে সীমাবদ্ধ করে দিবেন, তাহলে আপনি মনে করবেন যে আপনি তাওহীদপন্থী, আপনার আকীদা শুদ্ধ আছে। আর যখন আপনি বলবেন আমি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করি, আর কারো করি না, তখন আপনি হয়ে গেলেন মুত্তাবি, অর্থাৎ আপনি তাওহীদপন্থী হয়ে গেলেন, আপনার আকীদায় শুদ্ধতা এসে গেল। কারণ এই আকীদাটা তখন হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আকীদা। এই আকীদা আপনাকে গ্রহণ করতেই হবে। আর এই আকীদা যারা গ্রহণ করেছে তাদেরকেই বলা হয় মুওয়াহিদ, তাদেরকে বলা হয় খাঁটি মুমিন। এই মুমিনরাই ছিলেন একমাত্র এই রকম আদর্শের উপরে ভিত্তি করেছিলেন সাহাবায়ে কেরাম, তাবেঈনরা ছিলেন। তো এই যে তাবেঈনদের মানহাজটা, অর্থাৎ তারা ছিলেন এই রকম, তাদের যে আকীদা ছিল কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, তারা একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন। ইত্তেবার ক্ষেত্রে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলেন বলেই তারা জান্নাতি দল, নাজাতপ্রাপ্ত দল। আর এই দলের মধ্যে যদি আমরা নিজেদেরকে ঢুকে দিতে পারি, তাহলে আমরা নাজাতপ্রাপ্ত দলের মধ্যে ইনশাআল্লাহ ঢুকে যাব। টাইম প্রায় শেষ। আরো অনেক তথ্য ছিল, আর বলছি না। সেটা হচ্ছে এই যে ভাই, আমরা নামাজ পড়ার সময় রাফার আযান করি, পায়ে পায়ে সাটাই, জোরে আমিন বলি। এইটার নামই শুধু তাওহীদপন্থী নয়, এটা এখন বুঝতে হবে। কারণ আপনি জানেন না, কিছু লোক
আমাদের দল থেকে বেরিয়ে গিয়েও আমাদের মতো করেই নামাজ পড়ে, কিন্তু তারা শুদ্ধ আকীদার নয়, শুদ্ধ তাদের মধ্যে তাওহীদ ঢুকেনি, সেই জন্য এই দল থেকে বেরিয়ে গেছে। তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। এইরকম কিছু উচ্চ শিক্ষিত লোক আছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। যে আমার কাছে একটা লিস্ট ছিল, এটা ছাড়া গেছে। তো বাংলাদেশের মধ্যে আপনি দেখবেন মতিউর রহমান, প্রফেসর মতিউর রহমান, মুজাম্মেল, তারপরে সজল রোশন, এরকম করে 11 জনের তালিকা আছে। এরা খুব উচ্চ শিক্ষিত। সজল রোশন আমেরিকার নিউ ইয়র্কে বসে আছে, কোটি কোটি টাকা ওকে ঢালা হচ্ছে শুধু হাদিসের বিরোধিতা করার জন্য। যুক্তি দেয়, অনেক ছেলে এইভাবে পথভ্রষ্ট হয়ে গেছে। তো বলছে ওর বক্তব্য হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সংগ্রহ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 200 বছর পরে, অর্থাৎ ইমাম বুখারী, ইমাম মুসলিম যখন হাদিস সংকলন করেন তখন তাদের কেউ বেঁচে ছিল না। এটা কি করে সম্ভব হতে পারে তাদের হাদিস শুদ্ধ? কোন জায়গায় হাত দিয়েছে দেখেন। যুক্তিও আছে, আর এই যুক্তি সাধারণ শিক্ষিত লোকেরা মেনেও নিয়েছে। আমার একটা বন্ধু, ওর নাম রিজওয়ান, চিত্তরঞ্জনে কাজ করে। তো আমার ওই দুয়ার বইটা পড়ার পর ও কিন্তু হানাফি মাযহাব ছেড়ে দিয়ে আহলে হাদিস হয়ে গেছিল এবং আব্দুল্লাহ সালাফির সঙ্গে যোগাযোগ করতো। আমার সঙ্গে ফোনে যোগাযোগ ছিল প্রায় 8-10-12 বছর। দেখছি যে 1-1.5 বছর থেকে ফোন আলাপ বন্ধ, ফোনও করে না। আমি ওকে একদিন ফোন করলাম যে কি খবর, কেমন আছে। ওকে কোনোদিন চোখে আমি দেখিনি, শুধু ফোনের মধ্যেই বন্ধুত্ব। তো আমি বলছি কি আপনার ওখানে নামাজ পড়ার মসজিদ আছে? না, আমি মসজিদে যাই না, বাড়িতেই পড়ি। মসজিদে এক একজন এক এক করে নামাজ পড়ে, ওগুলো আমার ভালো লাগে না। আর আমি বললাম আপনি কি সহিহ হাদিস মানেন না? বলছে না, কোরআন হাদিসের সঙ্গে যেগুলো সাংঘর্ষিক সেগুলো আমি মানি না। কথাটা একটু বুঝবার চেষ্টা করুন। সেগুলো আমি মানি না। কেমন না, একটা হাদিসের রেফারেন্স দিল, তো অতটা মজবুত করে দিতে পারে না। যেটা ঘটনা সে হচ্ছে সালমান আকুয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাচ্ছিল বাম হাত দিয়ে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাত দেখাও। বলছে আমি পারি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেন না পারো। তখন তারপর থেকে সে আর ডান হাতটা কোনোদিন জীবনে মুখের সামনে নিয়ে যেতে পারেনি। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একজন সাধারণ লোককে একটু সাধারণ কারণে হিসাব দিতে পারে। তখন আমি বলছি, ও আচ্ছা আচ্ছা, বলেন তো আপনি কার কার কাছ থেকে এগুলো জ্ঞান পাচ্ছেন? তখন বলছে ফজল রোশন। আমি বলছি হয়ে গেছে, আপনার হয়ে গেছে, আপনি শেষ। জ্ঞান কার কাছে নিতে হবে? এতদিন আপনি শুদ্ধ জ্ঞানের উপর ছিলেন, আপনি জ্ঞান নিতে গেছেন ফজল রোশনের কাছে, যে মুনকারে হাদিস, যে হাদিস মানে না। না, ও ঠিক বলছে, ওর কথা আমি শুনেছি, আরো লোকের কথা শুনেছি। আমি কার কথা শুনলাম? মোতের কথা শুনেছেন, মোজামেলের কথা শুনেছেন, এগুলো শুনেছেন? হ্যাঁ, এগুলো শুনেছি। ভাই এরকম চলে যাচ্ছে। আপনাদের মালদা টাউনে একজন থাকছিল প্রফেসর, এখন মুরারে প্রিন্সিপাল হয়ে গেছে। যে মসজিদের কথা আমি বলছিলাম, যে ওই লোকগুলোকে কত কষ্ট করে 5-7 বছর ধরে আমি রেডি করেছি মসজিদটা করার জন্য, অনুপ্রেরণা মসজিদ হয়েছে। এখন ওই মসজিদেরও ঠিক জায়গা চলেছে 1 নম্বরে 10 লাখ। আমি যদি আপনার প্রমাণ চান, আমার কাছে মোবাইলে ও আমাকে ওখানে একটা বক্তব্য রেখেছিলাম। এই বক্তব্য আকীদার শুদ্ধতার সম্পর্কে বলেছিলাম, জামাত ইসলাম সম্বন্ধেও বলেছিলাম। ও তখন আমাকে একটা ফরওয়ার্ড করেছে একটা বক্তব্য, আমিও ওকে একটা ফরওয়ার্ড করেছি, জামাত ইসলাম কি জিনিস এটা ফরওয়ার্ড করেছি। তো ও বলছে সবাইকে নিয়ে চলতে হবে। আর ওর আদর্শটা কি? এই যে মধুদি একটা গ্রাজুয়েট লোক, কিছু আরবি শিখেছিল, কোনো সালফি সালেহিনের কাছ থেকে পুরো সে নেননি, সে পথভ্রষ্ট। কারণ বুখারী মুসলিম সে অনেক হাদিসকে বাতিল করে দিয়েছে। যদি প্রমাণ চান, আমি মোবাইল আমার লোড করা আছে, আপনাদের এখন সব দেখিয়ে দিচ্ছি। আর যার কথা বললাম যে প্রিন্সিপাল হয়েছে এখন,
তারও আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি অনেকে আছেন যে ওর বক্তব্যটা পড়ে কিচ্ছু বুঝতে পারবেন না, কিন্তু ওর মধ্যে বিষ ঢুকানো আছে, বললেও বলছি। তো এইরকম কিছু 10টা লোক আপনাদের মধ্যে ঢুকে দিতে পারে, সেজন্য সাবধান হতে হবে। আপনার ওই যে আকিদার মতো করে নামাজ পড়বে, মতো করে নামাজ পড়বে, কথাটা ভালো করে লক্ষ্য করুন। ওরা এসে আপনাদের মধ্যে একটা বিভ্রান্ত করে দিলে এই দলটাকে আমরা পেতে পারি, এটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিই। মালদা জেলার অবস্থা খুব খারাপ, বীরভূম অনেক জায়গায় এরকম জামাত ইসলামে চলে যাচ্ছে, কোন কোন দলে চলে যাচ্ছে। মানুষ এইভাবে এমন করে আকৃষ্ট করছে, এক এক দলে এক এক আকৃষ্ট করছে। জামাত ইসলাম বলছে যে চলো আমরা ইসলামিক রাষ্ট্র কায়েম করি, ওখানে জেনারেল শিক্ষিত ভিড় লাগাচ্ছে। এরকম করে আমাদেরকেও আকৃষ্ট করে দিতে পারে। সেই জায়গাটা আমি সব জায়গায় বলি, আপনারা যেই মনে করেন আমাকে খারাপ মনে করেন করুন, কিন্তু আমি এটা আপনাদের ভালোর জন্য বলছি। আজকে যদি 10 দিন পরে আমার মত হয়ে যায়, আপনারা বুঝবেন যে ওই লোকটা ঠিক বলেছিল, এখন তো বুঝতে পারছেন না। ভাই ওদের বক্তব্য বুঝতে গেলেও জ্ঞান লাগবে, আপনাকে বই পড়তে হবে, তাহলে আপনি ওদের বক্তব্য বুঝতে পারবেন। না তো ওদের বক্তব্যকে সঠিক মনে করতে হবে। একবারে পুরোপুরি বিরোধিতা করছেন এই ভদ্রলোক, মনে করেন উদাহরণ দিচ্ছি, ওরে চুক্তি যখন দিচ্ছে তখন এটাকেও আমাকে ভালো লাগছে, সবই ভালো লাগছে বলে সবই ঠিক। একটা ঠিক আছে, যে সেই ঠিকটাকে আপনাকে বার করতে হবে, আর ইলম আপনাকে সেকেন্ড থেকে নিতে হবে। যদি এই জিনিসটা আমাদের ভুল হয়ে যায়, আমি কাউকে আঘাত করছি না, যদি ভুল সিদ্ধান্ত হয়ে যায়, আপনি ভুল জায়গায় চলে যান, আপনি যদি ওখানে যান, ও সে সবাইকে মিলে চলতে হবে। আপনার সামনে একটা সুন্নত বিরোধী কাজ করছে, আপনার তখন ফরজ বনে যায় যে ওকে বলে দেওয়া যে আপনি এই কাজটা ভুল করছেন, এটা সুন্নত বিরোধী হয়ে গেল, এটা বলা আপনাকে বলতে দেওয়া হবে না। কি আকিদায় কি ঢুকানো হয়, বলছে যে ইসলাম এক, কিন্তু কি বলতে যারা মুস্তাহিদ আছে তারা এটাকে বিভিন্ন রকমের দিক আলোচনা করে এক একজন এক এক রকমের ইজতিহাদ করছে। তো যে যেভাবে ইজতিহাদ করে আমল করছে করুক, কিন্তু ইসলাম এক। তো যে যেভাবে করে চলুক, ইজতিহাদ করে চলুক, ইসলাম কিন্তু ইসলাম এক, এটা হতে পারে কখনো? আপনি কিন্তু যুক্তিতে কিচ্ছু বুঝতে পারবেন না, আপনি কখন সুস্থ করে চলে যাবেন। সেই জন্য আমি বলছি যে তাওহীদ এবং আকীদা শুদ্ধির ব্যাপারে বেশি বেশি করে আমাদেরকে বুঝতে হবে, তাহলে আমাদের এই ভুলগুলো হবে না। আমাদের প্রয়োজন হলে সেমিনার হবে। আমি ব্ল্যাকবোর্ড ধরে ধরে করি। আমাদের মুক্তার হোসেন সাহেব আছেন, তিনি আমাদের মালদা জেলার আমির, তিনি খুব বিজ্ঞ আলেম। উনি আমাকে বললেন যে আপনাকে থাকতে হবে। আমি 2 দিন এসে আলোচনা করে দিয়েছিলাম জুমাতে, এবং এমনিও আলোচনা করেছি। আজকেও আবার শেষ অনুরোধ সেটা আমার সবার কাছে থাকবে। আপনারা বেশি বেশি করে তাওহীদ এবং আকীদার শুদ্ধতা সম্পর্কে বই কিনুন, আর বই পড়ুন, আর সেমিনারে আসুন। বই পড়ুন, বই পড়ে সব বুঝতে পারবেন না, সেমিনারে আসুন, প্রশ্ন করুন। সেমিনারে আপনাদেরকে সেইভাবে বোঝানো হবে, সেগুলো বুঝতে হবে। আজকে আপনি বুঝতে পারছেন না, আমাদের মালদা কিষানগঞ্জে যে বুখারী মাদ্রাসা আছে, যেটা আব্দুল মাতিন সালাফি রাহিমাহুল্লাহ তৈরি করে দিয়েছেন, সেখানে বিভিন্ন জায়গা থেকে মুআল্লিমেরা আসেন, এবং ওখানকার মাদানি সালাফি ফায়েজি বড় বড় আলেমরা ছাত্রের মতো বসে আছে এবং তাওহীদ শিখছে। এই অক্টোবর মাসেই একটা তাওহীদ বলে আছে, 8 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত শুধু তাওহীদের উপর আলোচনা চলবে। অতদিন তাওহীদ কি এমন জিনিস আছে অতদিন ধরে আলোচনা চলবে? তো এই জন্য সেমিনার দরকার, 2 দিন ধরে 3 দিন ধরে। আমরাও তো এখানে চালাতে পারি। আরে 50 টাকা 500 টাকা করে আমরা দিতে পারবো না? যদি সবাই দিই 500 টাকা করে দিতে, যেমন এখানে হুগলি জেলাতে একটা প্রোগ্রাম হলো, আমাকে ডেকেছিল, যেতে পারিনি। একজন লোক বলছে যে 3 দিন ধরে একটা অনুষ্ঠান চলছে, ও সব খাবার সাপ্লাই দিচ্ছে। তো এরকম কিছু লোক সাহাবীদের মধ্যে থাকতে হবে, আমাদেরও খরচটা করতে হবে। কারণ এই যে মাল এবং জান, এটা কিন্তু আল্লাহর কাছে যদি আমি বিক্রি করে দিতে পারি, সমর্পণ করে দিতে পারি, তাহলে আমি নাজাত পাবো না। এই জিনিসটা আমাকে বুঝতে হবে। আপনি কার জন্য মাল রেখে যাচ্ছেন? আপনার সন্তান সন্ততির জন্য?
ও আপনি মরে যাওয়ার পরে যদি 2 পয়সা দান করে তবে আপনি পাবেন না, তো পাবেন না, তো ওর জন্য আপনি সম্পত্তি কেন রেখে যাবেন? সাহাবীরা সব নিজেদের জান যেমন কবরে নিয়ে গেছেন, তেমনি মালও কবরে নিয়ে গেছেন। সাহাবীরা মাল নিয়ে কবরে যাননি? সব সাহাবীরা নিজের যতটুকু মাল ছিল সব মাল নিয়ে কবরে চলে গেছে। মানে কি? আল্লাহর রাস্তায় দান করেছে। সাহাবীরা দিনে খেটেছেন, মজুরি করেছেন, কাঠ বিক্রি করেছেন, এই জন্য করেছেন যে ওখান থেকে আমার সংসার চলবে আর আমি ওখান থেকে সাদকা করতে পারবো। তো তারা মাল নিয়েও দুনিয়া থেকে চলে গেছেন কবরে। আর সাদকা এমন একটা জিনিস, কবরের আযাবকে, আগুনকে নিভিয়ে দিতে পারে। এত আরো অনেক হাদিস আছে, আমি বলতে যাচ্ছি না। আমি বলছি যে আমাদের জান এবং মালকে আমরা একটু বিক্রি করি না ভাই আল্লাহর কাছে? আল্লাহর কাছেই তো বিক্রি করবো। আল্লাহ পাক আমাদেরকে আমাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করার আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ আমরা যেন কারো চাঞ্চল্যকর, আকৃষ্টমূলক বা আবেগপূর্ণ বক্তব্যে নিজেদেরকে প্রভাবিত না হয়ে আল্লাহ এবং তার রাসূলকে ধরে রাখতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের মধ্যে যতই মতভেদ থাকুক, কোনো জিনিসের মতভেদ হতে পারে, হোক সেটা, কিন্তু আমরা সব কিছু ভুলে গিয়ে আমার ভাই বলে তাদেরকে আমাদের বুকে জড়িয়ে ধরতে হবে, যাতে করে আমরা মোহিত হয়ে আল্লাহর কাছে আল্লাহ এবং তার আল্লাহর রাসূলের আনুগত্য করে কালেমা শাহাদাত কালেমা নিয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ পাক, আল্লাহ তুমি আমাদেরকে এই তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।